So it is always visible in the camera that আজকে আমি 100 JP63 Hunter, which is actually made in Japan, স্ট্রিং নিয়ে কথা বলবো। মার্কেটে অ্যাভেইলেবল 63 স্ট্রিং অভাব নাই। এর মধ্যে ইন্ডাস্ট্রি লিডার যারা ইওনেক্স, লিনিং, ভিক্টর, হ্যাঁ আছে। আর এছাড়া আছে প্রতিটা ব্র্যান্ডেরই, যেমন ছোট ছোট ব্র্যান্ড যেগুলো ম্যাক্স, এরপর অ্যাপাক্স, এরপর আহ, বা ফিলিট, সবগুলি ব্র্যান্ডেরই ছোট ছোট ব্র্যান্ডেরই 63 অ্যাশোয়ে 63 স্ট্রিং অ্যাভেলেবল। আজকে মিজুনো একটা জাপানি ব্র্যান্ড, ওইটারও 63 অ্যাভেলেবল, বাট বাংলাদেশে অতটা অ্যাভেলেবল না, বিকজ অফ দ্য কস্ট। কস্টের কারণে ওই স্ট্রিংগুলি এত অ্যাভেলেবল না, পাওয়াও যায় না সব সময়, মানুষ চিনেও না। এর মধ্যে ইওনেক্স ইন্ডাস্ট্রি লিডার, আনডাউটেডলি ইওনেক্স ইজ ওয়ান অফ দ্য ভেরি গুড অর ভেরি বেস্ট ইন দ্য বিজনেস। এরপরে আমি আসতেছি যে আমি ইউজুয়ালি ইউএক্সের এক্সবল 63 র্যাকের স্ট্রিং ইউজ করি, আর এই স্ট্রিংটা আমি রিসেন্টলি স্টার্টেড ইউজিং ইট। যে পিছে যেই এক্সফোর্স, যেই 90 যেই র্যাকেটটা দেখা যাচ্ছে, ওটার মধ্যে এই স্ট্রিংটা ইউজ করা। এটা এই লাল কালারটা, বাট ওটা যে সিঙ্গেল পিস স্ট্রিং। আর এটা আমি ইউজ করার পর যে ফিলিংটা ছিল, এই কারণে এই বড় রিলটা আমার ইম্পোর্ট করা। হচ্ছে যে ইওনেক্সের স্ট্রিং মানে উইদাউট এনি ডাউট ইজ ওয়ান অফ দ্য বেস্ট। বাট এরপরে আমি রিসেন্ট আমার যে এক্সপিরিয়েন্স হলো, তা হচ্ছে এরপরে দিস JP63 হান্টার উইল টেক ইওনেক্সেস প্লেস উইদিন ফিউ ইয়ার্স, বিকজ তাদের ইনোভেশন, তাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট অনেক আগে গেছে। হুম অ্যান্ড এই স্ট্রিংগুলির হিটিং সাউন্ড, কন্ট্রোল, রিপালশন পাওয়ার, সব দিক দিয়ে আগানো। বাট একটা প্রবলেম যেটা হচ্ছে ডিউরেবিলিটি, এটা স্যাক্রিফাইস করতেই হবে, কারণ সব সময় সব জিনিস একসাথে পাওয়া যায় না, আমাদের ওটা মাইনেই চলতে হবে। আর আমরা যারা 63 স্ট্রিং রেগুলার ইউজ করি, তারা এটা জানি এবং এটা মানি যে এটা মানে লেস ডিউরেবল। যেমন এটা হাই পাওয়ার, হাই টেনশন দেওয়া যায়, প্রচুর পাওয়ার, ভালো পাওয়ারের জেনারেট করা যায়, কন্ট্রোলও ভালো, রিপালশন, সরি সাউন্ড, হিটিং সাউন্ড, যেটা বাঙালির মোটামুটি একটা কমন ফিনোমেনা, যে ভাই আমার হিটিং সাউন্ড সেই রকম লাগবে। এই এই দিস স্ট্রিং উইল ডেফিনেটলি সাফাইস দেয়ার নিড, টু বি প্রিসাইজ। হুম এবং আমি আগে যদি র্যাঙ্ক করতাম যে ইওনেক্সের স্ট্রিং, দেন আসতেছে লিনিং বা ভিক্টর সম লেভেলের, এরপরে মিজুনো, এরপরে কিজুনা জাপানি একটা ব্র্যান্ড, এই ধরনের স্ট্রিং র্যাঙ্কিং করা যেত। বাট দিস হ্যাজ চেঞ্জ দ্য গেম এন্টায়ারলি। নাও রাইট নাও ইওনেক্সের পরে আমি এটাকে রাখবো। 63 স্ট্রিং এর মধ্যে ইওনেক্সের পরে আমি ডেফিনেটলি এটা রাখবো। দিস ইজ ওয়ান অফ দ্য best strings I have ever used recently. I've used recently. So undoubtedly এটা অসাধারণ একটা স্ট্রিং। অ্যান্ড অলরেডি আমি যা 63 যেগুলি সিঙ্গেল পিস স্ট্রিং আনছিলাম, সবই সোল্ড আউট। রিল আছে, রিল দেওয়া যাবে। অ্যান্ড এটার স্ট্রিংয়ের যে প্রপার্টিগুলি, রিপালশন পাওয়ার 10/10, হুম ডিউরেবিলিটি 10/10, এভরিথিং, ইভেন হিটিং সাউন্ড, মানে আমাদের সবচেয়ে বেশি যেই প্রায়োরিটির জায়গাটা, যে বাঙালির হিটিং সাউন্ড খুব দরকার, 10/10, মানে এইটার একমাত্র ডিউরেবিলিটি বাদে বাকি সবগুলি প্রপার্টিজই মানে বক্স চেক করে, যেটা কিনা আমাদের প্রয়োজন। আর এটা হচ্ছে মিডিয়াম ফিলিং স্ট্রিং। সো বুঝেই যাচ্ছে যে অসাধারণ একটা স্ট্রিং, এবং এটা কন্ট্রোল করা ইজি। ইওনেক্সের এক্সবল 63 ইনিশিয়ালি হঠাৎ করে যদি আপনি এক্সবল 63 সুইচ করেন, দ্যাট ইজ কোয়াইট ডিফিকাল্ট টু কন্ট্রোল। বাট মানে 100-এর এই জিনিসটা হচ্ছে না, কারণ এটা মিডিয়াম ফিলিং, তো সো এই প্রবলেমটা হচ্ছে না। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমার এখানে যে এই যে ম্যাটেরিয়াল ডিটেলসগুলি দেওয়া আছে, কি দিস ইজ মেড ইন জাপান। আমরা বাঙালি, জাপানি প্রোডাক্টের জন্য আমাদের একটা নেশা কাজ করে। সো this is made in Japan, and you can check the authenticity of the string by scanning this QR code. Okay, so undoubtedly my perspective and my review regarding this string is এটা অলমোস্ট ইওনেক্সের স্ট্রিং এর মতোই, হ্যাঁ, বাট এটা চিপার প্রাইসে।
যেহেতু নতুন একটা ব্র্যান্ড, দে আর ট্রাইং টু গ্র্যাব দ্য মার্কেট অ্যাজ মাচ মার্কেট শেয়ার অ্যাজ দে ক্যান। বাট আমি শিওর যে আগামী 2-3 বছরের মধ্যে এরাও একটা টপ টায়ার ব্র্যান্ড হয়ে যাবে, অ্যান্ড দেন ইট উইল বি আ প্রাইসি, মানে প্রোডাক্টস অফ দিস ব্র্যান্ড উইল বি মাচ মোর প্রাইসিয়ার দেন টুডে। So this is my review, entire review of 100 JP63 Hunter. Those who are interested to purchase this, feel free to let us know. Thank you everyone for staying with us. Allah Hafiz.